এখন যদি আমি বলি যে শাকিব খান সবসময় ঈদে আসলে ভিনদেশি নায়িকা অর্থাৎ কলকাতার বা বলিউডে কোনো নায়িকার সাথে কাজ করে, বাংলাদেশে কেন নায়িকার সাথে কাজ করে না? আপনার কাছে কি মনে হয় এজ এ দর্শক হিসেবে? বাংলাদেশি কার সাথে করবে বাংলাদেশি? বাংলাদেশে তো অনেক নায়িকা আছেন যারা বাংলাদেশ থেকে বলিউডে গিয়ে কাজ করছে। আমার কাছে আমাদের এখন যে নায়িকাটা, ওর হচ্ছে প্রত্যেকটা সিনে প্রত্যেকটা অ্যাক্টিং আমার কাছে ভালো লাগছে। আর বাংলাদেশের মধ্যে হ্যাঁ, ও চাইলে বাংলাদেশে নিতে পারতো, কিন্তু বাংলাদেশে তো অনেক ছবি আছে, ভিন্ন কিছু করুক না, ভিন্ন কিছু করুক। না, বছরে যদি দুটা ছবি আসে সেক্ষেত্রে একটা সিনেমা হয়তো দেখা গেছে আপনার বাইরে কোনো নায়িকার সাথে কাজ করতে পারে, আরেকটা সিনেমা হয়তো বাংলাদেশ নায়িকার সাথে কাজ করতে পারে। আর কেন পরিচালকরা আসলে বাংলাদেশি নায়িকাটাকে নিচ্ছে না? আপনি দর্শক হিসাবে কি মনে করেন, বা তাদের যোগ্যতার আসলে কতটুকু ঘাটতি রয়েছে? একটা ছবি যখন কেউ বানানোর চিন্তা ভাবনা করে, আমার মনে হচ্ছে যে তারা অবশ্যই অনেক কিছু বিবেচনা করে। বিকজ তারা হচ্ছে কাকে কোথায় মানাবে, কাকে দিয়ে কি হবে, যে ডিরেক্টর রায়হান রাফি সবাই হচ্ছে সবকিছু চিন্তা ভাবনা করে হচ্ছে নায়িকা সিলেক্ট করে, সবকিছু সিলেক্ট করে। আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে ওনাদের পার্সোনাল ব্যাপার, যে এখানে কাকে কিভাবে ভালো লাগবে, কাকে কি ইয়ে করবে। বাংলাদেশের নায়িকারা যদি অবশ্যই যোগ্যতা থাকে এরকম, পরবর্তীতে হয়তো নিয়ে আসবেন। আপনার কাছে কি গ্যারান্টি যে পরবর্তীতে আবার পরিমণিকে নিয়ে না আসলো? আনবে, বাইরে কিছু করুক, দেশেও করুক, অনেক করছে। আমি পরিচালকদের প্রসঙ্গে যাবো না, আমি এজ এ দর্শক হিসাবে আপনারা তো সবসময় যেমন ছেলেরা যখন সিনেমা দেখতে আসে তারা নায়িকা সুন্দর কিনা দেখতে আসে, মেয়েরা যখন সিনেমা দেখতে আসে নায়কের উপরে ক্রাশ খায় তার কারণে আসে। আমরা যারা সাধারণ দর্শক হিসাবে আপনি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একজন দর্শক হিসাবে বাংলাদেশের নায়িকাদের আসলে ঘাটতিটা কোথায়, বা কেন তারা এই কম্পিটিশনে, যেমন মিমি চক্রবর্তী, নুসরাত ছিল, এর আগে শুভশ্রী ছিল, সংস্কৃতি ছিল, দীপিকা পাল ছিল, ইদিকা পাল ছিল, তো সবকিছু মিলে এরা যেরকম কাজ করে বাংলাদেশের নায়িকাদের আসলে কোথায় ঘাটতিটা, আমি সেটা জানতে চাচ্ছি। ঘাটতিটা অবশ্যই তারা দেখে, বাট আমার কাছে মনে হয় একটা মুভি যখন আমরা দেখতে আসি, আপনি একটু আগে বলছিলেন যে কাশ খাই, নায়িকা দেখে আসেন বা নায়ক দেখে আসেন। আমার কাছে আমি যেটা দেখে আসছি, আমি আমারটা বলি, মানুষেরটা আমি না চাই। আমি আসছি হচ্ছে আমি অ্যাক্টিং দেখবো, আমি কেন চেহারা দেখবো। আমি একটা মানুষ বা একটা নায়িকা কতটুকু অ্যাক্টিংয়ে আছে আমি সেটা দেখবো, আমি চেহারা কেন দেখবো। চেহারা আমি আমার কাছে এটা না, আমি হচ্ছে চেহারা দেখে আসিনি, আমি অ্যাক্টিংটা আমার ভালো লাগছে। আর মিমির প্রত্যেকটা সিনই আমার ভালো লাগছে। আচ্ছা, বাংলাদেশের নায়িকাদের অ্যাক্টিং এ ঘাটতি রয়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের নায়িকার মধ্যে এখন ফিট তো কেউ নাই, আমার কাছে তো ফিট কাউকে লাগে না। সাম্প্রতিক কয়েকদিন আগে আমরা শুনেছি যে ববি হক, তারপরে পূজাচেরি, ওনারাও অনেকটা ফিটনেস ধরে রাখছে এবং সিনেমায় কাজ করতে যাচ্ছে। আপনার কাছে কেন মনে হচ্ছে ওরা ফিট না? আমার কাছে তো কাউকে ফিট মনে হয় না। পূজা ছেলের সাথে একটা মুভি করছিল কয়েকদিন আগে, মুভিটা আমি ভুলে গেছি নামটা কি ছিল, বাট আমার কাছে আর কোনো নায়িকাকে ফিট মনে হয় না। আমরা তো দেখি পরিমণিকে নিয়ে বেশ আলোচনা থাকে সবসময়, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব জায়গায়। পরিমণি আমার খুব পছন্দের নায়িকা, আমার ওকে ভালো লাগে, বাট বেবি হওয়ার পর থেকে হচ্ছে কিছুটা আনফিট হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে সবার আগে হচ্ছে ফিটনেস ঠিক করা। একটা নায়িকা হওয়ার, আমি বললাম একটু আগে যে সৌন্দর্য দেখে আসে না, অ্যাক্টিংটা দেখে আসে। সো অ্যাক্টিংটার সাথে সাথে ফিটনেসটা থাকা দরকার, খুব দরকার। আচ্ছা, আপনি কি কখনো মিডিয়াতে কাজ করতে আসবেন কিনা, ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? এটা হচ্ছে সময়ে দেখা যাবে। হ্যাঁ।